পরের খাতাটা দিন তো। হে ভগবান, আজকের দিনটা কোনো রকম তোমার কেরামতি করে বাঁচিয়ে দাও ভগবান। আর কখনো এমন কাজ করবো না, আমি কথা দিচ্ছি ভগবান। উফ, এই সময় দাদাটাও বাড়ি নেই। দুটো খাতায় দু রকমের হিসাব। এ তো 1-2 হাজার টাকার না, লক্ষ লক্ষ টাকার হিসেবের গরমিল। অন্নপূর্ণা, অন্নপূর্ণা, এসব ভুল। ভুলই বটে, হিসেবের ভুল। আকাশ তো সেই কথাই বলছে। না না, হিসেবে ভুল নেই, ওদের দেখতে কোথাও ভুল হচ্ছে। এখনো গলা তুলে কথা বলছো? স্পষ্ট দেখা যাচ্ছে আসল খাতায় তোমাদের নিয়ে লাখ লাখ টাকার হিসেব। যখন তখন তোমরা টাকা তুলেছো। আর সেগুলো খরচ দেখিয়ে অন্য খাতায় ম্যানেজ করা হয়েছে। সেটা দুটো খাতা মেলালেই তো দেখা যায়, বোঝা যায়। তারপরেও তোমরা কথা বলছো। কি হলো অসুমশাইরা, এখন মুখে কুলুপ কেন? হ্যাঁ, তার মানে এই জন্যই এই খাতাগুলো সরিয়ে নেওয়ার জন্য এত লুকোচুরি, তাই তো? আপনি ঠিকই ধরেছিলেন মা, ম্যানেজার বাবুকে আমিই বেঁধে রেখেছিলাম, কারণ উনি আমাকে আসল হিসেবে খাতা খুঁজতে দিচ্ছিলেন না। তাই জন্য ওনাকে বেঁধে রেখে আমাকে আসল হিসেবে খাতা খুঁজতে হয়েছে। চালের বস্তার মধ্যে লুকিয়ে রেখেছিলেন উনি ওই হিসেবের খাতাগুলো। কার কথাতে উনি কাজটা করেছেন আমি জানি না, তবে যেহেতু উনি লুকিয়ে রেখেছিলেন তাই এটাই প্রমাণ হয় যে যে খাতাগুলো আমি এনেছি সেইগুলোই আসল হিসেবের খাতা, আর ওই খাতাতেই আছে আপনাদের সব চুরির হিসেব। আমি মা লক্ষ্মী বানান জানি না তো কি হয়েছে, মা লক্ষ্মীর ধন সম্পত্তি রক্ষা করতে আমি ঠিকই জানি। আমি নিজে যে ধান চাষ করি, ধান কিনি, সার কিনি, ধান বেচি, তাই হিসেব নিকেশ তো আমাকে ঠিকঠাক মতো জানতেই হবে মা। তাই আমার কাছে হিসেবে কারচুপি করা অত সহজ নয়। বাজে কথা রাখো সন্ধ্যা। তুমি যে খাতাগুলো এনেছো সেগুলোই জাল খাতা। আরে জাল খাতা উনি আনবেন কেন? আরে আমাদেরকে ফাঁসানোর জন্য আনবে। তুই তো নিজে যেতে পারলি না, তুই তোর বউকে পাঠালি, আর অমনি সন্ধ্যা ভাবলো ব্যাস সুযোগ পেয়ে গেছে আমাদেরকে ফাঁসানোর, ওই জন্য নিজে গিয়ে জাল খাতা নিজে বানিয়ে এসেছে আমাদের ফাঁসাবে বলে। চুপ করো ছোটকা। কোনটা আসল আর কোনটা নকল সেটা বোঝার আমার ক্ষমতা আছে, সেটা নিশ্চয়ই তোমরা জানো। আর কত মিথ্যা কথা বলবে তোমরা? হ্যাঁ, আরে জাল খাতা উনি আনবেন কেন? সন্ধ্যা আর যাই হোক না কেন মিথ্যাবাদী না, আর সেটা এতদিনেই বাড়ির সবাই জানে। আকাশ প্রশংসা করছে ওই ক্রেজিটার। বাহ বাহ নীল, বাহ। এখন তুই নিজের বউয়ের দিকে ঝোল টেনে কথা বলছিস। ওরে, তোর কাকারা তোর পর হলো, আর পরের বাড়ির মেয়ে তোর আপন হলো। কথা অন্যদিকে ঘুরিও না। কে কার দিকে সেটা সকলে খুব ভালো করেই জানে। বেশ, তোমাদের মনে হচ্ছে তো যে সন্ধ্যা খাতাটা জাল করে এনেছে? তোমাদের সকলের সামনেই প্রমাণ হয়ে যাক যে ও নকল খাতাটা বানাতে পারে না। আচ্ছা, প্যাডি সেপারেটরের বানান বলুন তো। আপনাকেই বলছি। আমায় বলছেন? হ্যাঁ, আপনাকেই বলছি। প্যাডি সেপারেটর বানানটা বলুন। কি বলেন? আপনি বানানটা কি জানেন? জানেন? কি বলছেন এসব হুলো বাবু? আমি তো কখনো এসব নামই শুনিনি আমার কানে। আপনাকে নাম শুনতে হবে না, বানান বলুন। প্যাডি সেপারেটরের বানান বলুন। বাংলায় বলুন, আমি চেষ্টা করে দেখছি। ইংলিশে? আচ্ছা ঠিক আছে, আপনি প্যাডি ডিহাস্কারের বানান বলুন। কি কঠিন শব্দ বলছেন বলুন তো এগুলো। বানানটা বলুন। বলছি বলছি। পয়ে জফলা আকার,
ইংলিশে বলুন। ইংরেজিতে? আচ্ছা, পিয়ে জফলা আকা। কি বোঝা গেল পিসি ঠাম্মি? মেচকা, ছোটকা, এই শব্দগুলো তোমরাই লিখেছিলে তো? হিসেবের খাতায় রাইস মিল সারানোর দাম, নতুন মেশিন কেনার হিসেব সবই তো লেখা আছে, কিন্তু সন্ধ্যা তো ওইগুলোর বানানি বলতে পারছে না, তো লিখবে কি করে? তার মানে প্রমাণিত হচ্ছে যে সন্ধ্যা জাল খাতাটা বানায়, ও বানাতেই পারে না। এই যে ম্যানেজারকে ডাক নীল, উনি এলেই প্রমাণ হয়ে যাবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। ম্যানেজার তো সেই ব্যবস্থাও আমি করে ফেলেছি। তারা জালা দিদিকে বলে দিয়েছি যাতে ম্যানেজার বাবুকে ধরে নিয়ে আসে। তাকিয়ে দেখুন, তারা জালা দিদি এখানে নেই। এতক্ষণে নিশ্চয় ম্যানেজার বাবুকে পেয়েও গেছে। আসুন, আসুন বলছি, আসুন না। ভেতরে আসুন আপনি। যদি বাঁচতে চান তাহলে সত্যি করে বলুন বিপ্লব বাবু, আমার বৌমার আনা এই হিসেবের খাতাগুলোই আসল খাতা তো? আমি কিছু জিজ্ঞাসা করেছি ম্যানেজার বাবু, বলুন। নীলবাবুর বানিয়ে বানিয়ে হিসেবে খাতা লিখেছে। আমি বাধা দিতে গিয়েছিলাম, আমাকে দড়িতে বেঁধে আমার চোখের সামনে লিখেছে। বললাম না বৌদিমা, সন্ধ্যা মিথ্যে অপবাদ দিচ্ছে আমাদের নামে। বিশ্বাস করছিলে না তো? বলেছিলে না ম্যানেজার বাবু এলে সব প্রমাণ হয়ে যাবে? হলো তো প্রমাণ। সন্ধ্যা রিন্টু আর মন্টুর নামে মিথ্যে অপবাদ দিচ্ছে। আমার কথা মিলল তো? কি বলছে ম্যানেজার বাবু, আপনি শুনলেন তো? আপনার কিছু বলার নেই? ম্যানেজার বাবু, আমার আপনাকে কিছু প্রশ্ন করার আছে, আপনি সেগুলোর উত্তর দেবেন। দেবেন তো? আরে আবার কি বলবে? যা বলার তো বলেই দিল। না না, একটু আলাপ পরিচয় করতে ইচ্ছে হচ্ছে, একটু আলাপ পরিচয় করে নি। তো ম্যানেজার বাবু, আপনার নাম? বিপ্লব। শুধু বিপ্লব? বিপ্লব সাহা। হ্যাঁ, আপনার বাবার নাম? স্বর্গীয় অবিনাশ সাহা। ম্যানেজার বাবু, আপনার মা বেঁচে আছেন? হ্যাঁ, বেঁচে আছেন। আপনার মায়ের নাম? এইসব জিজ্ঞেস করছেন কেন বলুন তো? আহা, বললাম না আপনার সঙ্গে একটু আলাপ পরিচয় করবো। মায়ের নাম আপনি মুখে নেন না নাকি? মায়ের নাম মুখে নেবো না কেন? সাবিত্রী সাহা।